So yes, I am on live again and hello everyone. Hello beautiful people. Assalamu alaikum. Welcome back to another class with me, and yes, this is Akanksha Shikdar here, your own online instructor, and yes, as always we'll be learning something really amazing today. And today's class is basically on vocabulary. We'll be learning some vocabularies like kichu advanced vocabulary. So yes, I want all of you to join as fast as you can. I'll be waiting for all of my lovely students first, and then I will start my class today. After this class, just I want you guys to know about that after this class you guys will be able to use all of this 10, like I have 10 words, so you guys will be able to use all this 10 words in any sentences, like whenever you want to. I'll make it that clear and that easy for you guys. কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই বলেছে রুবায়েত খান। ওকে, cancel. Walaikum assalam. You are too cute. Thank you. Assalamu alaikum ma'am. How have you been? I've been great. Alhamdulillah. Nishat চলে আসছে, আমার স্টুডেন্ট ইয়াসমিন আছে। আসসালামু আলাইকুম আপু বলেছে। ওয়ালাইকুম আসসালাম। মাধুর্য চলে আসছে। Okay, so yeah, Madhurjo, share this video and let everyone know about this. যে আমি লাইভে আসছি, বিকজ আমি ইদানিং একদম রেগুলার হতে পারছি না, বিকজ ব্যাচে ক্লাস নেওয়া হচ্ছে, অনেক ব্যাচে অনেক স্টুডেন্টস হয়েছে, অ্যান্ড লাইক 3-4 ব্যাচে স্টাফ টু হ্যান্ডেল। সো ইয়া, একটু ইরেগুলার হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। অনেকেই জয়েন করে ফেলেছে। আচ্ছা, সো আমি স্টার্ট করে দিব। আজকে আমরা হচ্ছে গিয়ে যেটা বললাম যে আমরা অ্যাডভান্স ভোক্যাবুলারি শিখবো আজকের ক্লাসে। সো অ্যাডভান্স ভোক্যাবুলারির মধ্যে কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, সো একদম ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখেন আমরা নর্মালি বলি ইউজ, নর্মালি সব কিছুতে আমরা বলি যে তুমি ওয়াই ডোন্ট ইউ ইউজ ইয়ার টাইম, তো তোমার তো অনেক টাইম আছে। এখন আমি আপনাদের সবার জন্য এটা বলবো যে ওয়াই ডোন্ট ইউ ইউজ ইয়ার টাইম, বিকজ এখন আমরা অনেকেই অনেক সময় আছে হাতে, আমার মতো যারা না, যাদের এখনও লাইক টাফ টাইমস কেটেই উঠছে না, এখনও অনেক ব্যস্ততা, এরকম যারা না, যারা লাইক বাসা থেকে কাজ করে, ইটস অ্যাকচুয়ালি ইটস ইজিয়ার। সো একটু কিন্তু টাইম আছেই আমাদের। সো আমরা কিন্তু মানে এইটা বলতে পারি এক একজনকে যে ওয়াই ডোন্ট ইউ ইউজ ইউর টাইম। আমরা বললাম তুমি তোমার সময়টাকে কাজে লাগাও না কেন, ইউজ করো না কেন, অথবা তোমার তো অনেক ট্যালেন্ট আছে, তুমি নিজের ট্যালেন্টটাকে একটু কাজে লাগাও না কেন, ইউজ করো না কেন। তো এই যে এই ইউজটাকে আমরা ইউজ না বলে আমরা সুন্দর করে বলতে পারি ইউটিলাইজ। কি বলতে পারি? ইউটিলাইজ। অলমোস্ট 150 people are actually watching me, so I want all of you guys to কোঅপারেট উইথ মি। আমার সাথে একটু কোঅপারেট করবেন, একটু কথা বলবেন, লাইক কথা বলবেন মানে হচ্ছে কমেন্ট সেকশনে আপনি এক্সাম্পলসগুলো লিখবেন। আমি যখন একটা কিছু শেখাচ্ছি তখন এটার এক্সাম্পলটা দিবেন। সো লাইক এখানে আমি বলছি যে ওয়াই ডোন্ট ইউ ইউটিলাইজ ইউর টাইম, তুমি তোমার সময়টাকে কাজে লাগাও না কেন, ইউজ করো না কেন। সো ইউজ করো না কেন, ইউজ না বলে আমি কি বললাম? ইউটিলাইজ বললাম। সো এটা গেল ইউটিলাইজের একটা ইউজ, ঠিক আছে? মানে ইউটিলাইজের একটা ইউজ বলছি আমি। ইউটিলাইজ আপনি ইউজ না বলে আপনি ইউটিলাইজ বলতে পারেন যে ইউ শুড ইউটিলাইজ ইউর ট্যালেন্ট, অথবা ইউটিলাইজ ইউর অপরচুনিটি। একটা অপরচুনিটি পেয়েছে, এই অপরচুনিটিটা তাকে ইউজ করা উচিত। সো ইউটিলাইজ ইউর অপরচুনিটি হতে পারে, ক্লিয়ার? সো অথবা হতে পারে যে আই এম গোয়িং টু ইউটিলাইজ দিস টাইম, আই এম গোয়িং টু ইউটিলাইজ হিজ ট্যালেন্ট, যে তার ট্যালেন্টটাকে আমি কাজে লাগাবো। আই এম গোয়িং টু ইউটিলাইজ দিস, যে কোনো কিছু বলতে পারেন। দিস স্লাইডস, অনেকগুলো স্লাইড আছে আপনার কাছে, আপনার মনে হচ্ছে যে এই স্লাইডগুলো পড়লে আমি অনেক কিছু শিখবো, তো সেটা পড়েছিল হয়তো, বা আপনি বলতে পারেন যে আই এম গোয়িং টু ইউটিলাইজ দিস স্লাইডস, এই স্লাইডসগুলো আমি ইউজ করবো, কাজে লাগাবো। সো দিস ইজ দ্য মিনিং অফ ইউটিলাইজ, ক্লিয়ার? ইউটিলাইজ। সো ইউটিলাইজ দিয়ে সবাই একটা করে সেন্টেন্স আমাকে এইখানে কমেন্ট সেকশনে লিখে নেন, আমি বলবো যে এটা কি হয়েছে কিনা। ইউটিলাইজ দিয়ে সবাই একটা করে সেন্টেন্স লিখেন। NSU, miss you dear.
how can I improve my pronunciation, ma'am? For pronunciation you need to actually join classes, class join করতে হবে। আমি নিজেও pronunciation ঠিক করার জন্য ক্লাসই জয়েন করেছিলাম। অ্যান্ড আরেকটা অল্টারনেটিভ ওয়ে এটা কতটুকু কাজে দেয় আমি ঠিক জানি না, দ্যাট ইজ লাইক লিসনিং টু মিউজিক। একটু হলো একটু লাগবে, বাট মানে পুরো প্রপার ওয়েতে হয়তো আপনি শিখতে পারবেন না, ওয়ার্ড ধরে ধরে হয়তো কেউ শেখাবে না। সো আপনি মুভি দেখতে পারেন, ইংলিশ মুভিজ, ব্রিটিশ মুভিজগুলো দেখতে পারেন, আপনি হচ্ছে গিয়ে গান শুনতে পারেন। You should utilize your time. Very good. Utilize my brain now. আচ্ছা, I am এর পরে কি আমি কখনো বলি যে I am go? না, কিন্তু I am going বলি। সো আমি যদি ইউটিলাইজ বলি, ইউটিলাইজ কিন্তু একটা ভার্ব, তাই না? ইউটিলাইজ হচ্ছে একটা কাজ। সো I am go যেমন হয় না, I am going হয়, ঠিক তেমনি I am utilizing হবে, I am utilize হবে না। আচ্ছা, অনেকদিন পরে দেখলাম আপু তোমাকে। আচ্ছা, why don't you utilize your time? Very good. I should utilize my study planning. Very good. You should utilize your time. You should utilize your skill. Very good. এটা ভালো ছিল তামান্না। You should utilize your skill. Like অনেক স্কিল থাকে, আমি দেখি যে ছেলে মেয়েদের অনেক ধরনের স্কিলস থাকে, বাট তারা মানে কেউ অনেক সুন্দর আর্ট করে কিন্তু কিছু করে না। সে হয়তো বা পেইন্টিং করতে পারে, অথবা ইউনো অনেক ডিজাইনস করতে পারে, অথবা সে গ্রাফিক ডিজাইনিং পারে, বাট তারপরেও দেখি যে আমি প্যাশনের বাচ্চা কাচ্চা অনেক কম দেখি। সো তাদেরকে আপনি বলতে পারেন যে তোমার ইউটিলাইজ করা উচিত এই স্কিলটা। ম্যাম, নাইস টু সি ইউ অন লাইভ। থ্যাংক ইউ ডিয়ার। ওয়ান অফ মাই স্টুডেন্টস, শি ইজ ফ্রম 7:30 batch, I guess. Why didn't you utilize the skill? How can I improve? Okay, fine. Looking pretty. Thank you. I am also a teacher like you. I love to watch your videos. Oh my God. Thank you so much. It means a lot. Like getting appreciation from another teacher is amazing. It's amazing. Thank you so much for that. I had been utilizing my quarantine time. Okay, I want to utilize your videos to improve my English skills. Very good, Tamanna. Very good. Okay, fine. So that was it. That was all about utilizing. Clear? So I want you guys to utilize your share button, and please do that. Share this video to let other people know about this live and let them learn as well, because as I was not like regular, as I was very irregular these days, so yeah, like a lot of people are not getting notifications, and they're later on they're asking me je ma'am apni live korechen notification pelam na keno. And also I want you guys to share this video at least like to 10 groups, 10টা গ্রুপে আপনারা শেয়ার করে দেন। অনেক গ্রুপে অনেক জায়গায় দেখবেন অ্যাড আছেন, সো শেয়ার বাটনে যে একটু 10টা শেয়ার করে দিবেন, so that other people can also learn about it, learn from it. Ma'am, have you started coming live from your Facebook page instead of your ID? Cause haven't seen you live for a while. No dear, I haven't, but I will. আমি পেজ থেকে লাইভে আসবো, সো আপনারা একটু পেজে যারাই দেখছেন আমার পেজে একটু আজকে আপনারা লাইক দিয়ে রাখেন। আমি কিন্তু আমি মানে আইডি থেকে পেজে সুইচ করছি। আজকে পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছে। আই হোপ আপনারা এই লাইভটার পরে ভিডিওটা দেখে আসবেন। 5টা নতুন স্ট্রাকচার শিখিয়েছি আমি, খুব সহজে ফানি এক্সাম্পলস দিয়ে আমি শিখিয়েছি। খেলায় খেলায় শেখা হয়ে যাবে এই টাইপের একটা ভিডিও। সো ইয়া, ডু দ্যাট। আমার পেজের নাম হচ্ছে আকাঙ্ক্ষা শিকদার, সেম আইডি যেটা নাম পেজে ওইটাই নাম। I try to utilize my skills. Very good. So moving on to the next one is very expensive. Like আমরা যখন কোনো কিছু দেখি যে দামি, তখন I'm very sorry, আমি বারবার চুল ঠিক করছি। I had a haircut মনে হয় 7-8 মাস আগে, আরও বেশি হবে, 9 মাস আগে মনে হয় চুল কেটেছি, বিকজ 6 মাস ধরে তো ঘরের ভিতরেই, সো চুল অনেক বড় হয়ে গেছে আগে থেকে, সো গ্যাঞ্জাম হচ্ছে আমার। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে টু এক্সপেন্সিভ। কোনো কিছু মনে করেন ভেরি এক্সপেন্সিভ, এটা ইট ক্যান বি এনিথিং লাইক মেকআপ প্রোডাক্টস, অথবা কোনো কসমেটিক্স প্রোডাক্ট, যে কোনো কিছু, অথবা গাড়ি, যে কোনো কিছু মনে করেন আপনি অনেক এক্সপেন্সিভ। সো কোনো কিছু যখন অনেক বেশি এক্সপেন্সিভ হবে আমরা বলি যে ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ হলে বলি এক্সপেন্সিভ, অ্যান্ড আরও এক্সপেন্সিভ হলে বলি যে ভেরি এক্সপেন্সিভ। সো ভেরি এক্সপেন্সিভ না বলে আপনি বলতে পারেন এক্সরবিটেন্ট। আপনি কি বলতে পারেন? এক্সরবিটেন্ট। ক্লিয়ার? এক্সরবিটেন্ট। আমি একটু লিখে দিই, বিকজ এই ওয়ার্ডটা অনেক নতুন একটা ওয়ার্ড, আই নো দ্যাট। এটার মানে হচ্ছে
পিন করে দিলাম। ওকে, এক্সরবিটেন্ট মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। সো আমরা এখন থেকে আর কিছু কি বলে এটাকে এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ বলবো না, আমরা এক্সরবিটেন্ট বলবো। আচ্ছা, সো এক্সরবিটেন্ট একদম খুব নর্মাল, খুব ইজি বাংলায় বলি, একদম মানে খাস বাংলা যেটাকে বলে, খাস বাংলায় যদি বলতে যাই তাহলে এক্সরবিটেন্ট মানে হচ্ছে গলা কাটা। আমরা বলি না যে গলা কাটা দাম, আল্লাহ যমুনায় সব কিছুর গলা কাটা দাম, ঠিক আছে? সো দে হ্যাভ অ্যান এক্সরবিটেন্ট প্রাইস লিস্ট। তাদের প্রাইস লিস্টটা এক্সরবিটেন্ট, প্রাইস ট্যাগস বলতে পারেন, প্রাইস লিস্ট বলতে পারেন, বা প্রাইসিং সিস্টেম। দেয়ার THEIR হবে তখন আবার, ঠিক আছে? সো দেয়ার প্রাইসিং সিস্টেম ইজ এক্সরবিটেন্ট, মানে তাদের প্রাইসিংয়ের যে সিস্টেমটা সেটা মানে গলা কাটা। তারপর হতে পারে যে I didn't buy it because it was exorbitant. I didn't buy it because it was exorbitant. Exorbitant মানে আমি এটা কিনি নাই বিকজ এটা অনেক দামি ছিল, অনেক গলা কাটা দাম ছিল। হ্যাঁ, সো yeah, I didn't buy it. Okay, fine. তারপরে হতে পারে যে I'm not going to pay an exorbitant rent for this house. এই বাসাটার জন্য আমি এত টাকা আমি পে করব না। হ্যাঁ, সো এক্সরবিটেন্ট রেন্ট, অনেক বেশি দামি রেন্ট, অনেক বেশি টাকা যাচ্ছে, গলা কাটা ভাড়া। আমরা বললাম যে গলা কাটা দাম, গলা কেটে ভাড়া রাখতেছে এই বাড়িওয়ালারা। সো এক্সরবিটেন্ট হবে তখন সেখানে, ঠিক আছে? ও মাই গড, দ্য প্রোডাক্ট ওয়াজ এক্সরবিটেন্ট। ভেরি গুড নিশাত, আই রিয়েলি লাভ দ্য শু বাট ইটস এক্সরবিটেন্ট। আপনার মুখে গ্যাঞ্জাম ওয়ার্ডটা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ। আই লাভ দ্যাট ওয়ার্ড, গ্যাঞ্জাম। আমি এটা অনেক বলি, তাই মানে কেউ যখনই কোনো কিছু কমপ্লিকেট করার চেষ্টা করে, আমি অনেক সিম্পল লাইফ লিড করি অ্যান্ড আমার আশেপাশে মানুষগুলোকে আমি সব সিম্পল মানুষগুলোকে চুজ করি। খুব মানে খুব ঢঙ্গি, অথবা বেশ দেখা যায় খুব বেশি রিচ, অথবা খুব বেশি প্রবলেমওয়ালা মানুষ, অথবা খুব বেশি কমপ্লেইন করা মানুষ, এদেরকে আমি একটু কমই হচ্ছে গিয়ে আমার আশেপাশে রাখি। সো ইয়াস, আমি বলি যে গ্যাঞ্জাম, আমি সিম্পলি বলি যে গ্যাঞ্জাম ভালো লাগে না ভাই, আমার গ্যাঞ্জাম করবি না। সো আই ইউজ দ্যাট আ লট। আপু একটু আগেই তোমার একটা টিউটোরিয়াল ফলো করে কিছু সেন্টেন্স শিখেছি, কাইন্ডলি জানাবা ঠিক আছে কিনা। আচ্ছা, তুমি কমেন্ট করে আসছো, আমি চাই আপনারা সবাই আমার লেসনটা দেখে ওখানে কমেন্ট করে আসবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি। সো ইয়েস, মেক শিওর টু কমেন্ট দেয়ার, ঠিক আছে? আমার পেজের নাম হচ্ছে আকাঙ্ক্ষা শিকদার। ওকে, দেরি করে ফেললাম, সমস্যা নেই বাবা, আমি জাস্ট স্টার্ট করেছি। ওকে ওকে, আচ্ছা, তুমি এত অনেক বড় ফলোয়ার আমি তোমার। আচ্ছা, আই এম ফ্রম কুমিল্লা, থ্যাংক ইউ সো মাচ মারুফা, দ্যাট মিনস আ লট, লাভ ফর ইউ। God, that thing was exorbitant. Don't cut your hair because it will be exorbitant. Acha, grammar boss course is not exorbitant exactly. আমার মনে হয় আমার লাইফে, মানে আমার মনে হয় না, আই নো যে আমার লাইফের সবচেয়ে কম দামি একটা কোর্স এটা, যেটা অন্য কোনো কোর্সের দামের আশেপাশেও না। কই 3450 আর কই 345। I didn't pay. Okay, teaching style is easy, ma'am. Thank you so much, it means a lot. Okay, fine. তারপর নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ভেরি ওল্ড। নেক্সট হচ্ছে ভেরি ওল্ড কোনো কিছু একটা যদি আমি বলি যে ভেরি ওল্ড, এখন ভেরি ওল্ড কি, আমার কাছে ভেরি ওল্ড কিছু আছে? আচ্ছা, ওইখানে আছে, এখন যে আবার উঠে নিয়ে আসতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, I'm very lazy, oh my god. So মনে করেন যে কোনো কিছু একটা এনশিয়েন্ট, মনে করেন একটা পারফিউম ধরলাম, মনে করেন এই পারফিউমটা, সো এই পারফিউমটা মনে করেন যে 100 বছর আগের অথবা 150, 200, 300 বছর আগের যদি হয়ে থাকে এই পারফিউমটা, তাহলে আমি কি বলবো? মানে এটা অনেক ওল্ড, প্রাচীন, দিস ইজ লাইক প্রাচীন। সো আমি কি বলবো যে দিস পারফিউম ইজ এনশিয়েন্ট। স্পেলিং লিখে দিই, এনশিয়েন্ট। ওকে, ফাইন, এটা পিন করে দিই। ওকে, আচ্ছা, এনশিয়েন্ট মানে কি? প্রাচীন মানে কি? অনেক পুরানো। যে কোনো কিছু ভেরি ওল্ড বলতে আমি এনশিয়েন্ট বোঝাবো। সো আমি এটা একটা পারফিউম হতে পারে যে পারফিউমটা আগের কোনো রানীরা দিত হয়তো বা, হ্যাঁ। সো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে
সেক্ষেত্রে আমি হয়তো বা মাধুর্য তোমার এনশিয়েন্ট স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কোনো করলাম, কি বলে, আমি বললাম যে এই পারফিউমটা এনশিয়েন্ট বিকজ ওই রানী এটা ইউজ করতো। তারপরে আমাদের সবার বাসায় আমার মনে হয় যে টুকটাক এনশিয়েন্ট জিনিসপত্র থাকে, আমি অনেক পছন্দ করি, বাট এত এক্সপেন্সিভ হয়, ও মাই গড, অ্যাফোর্ড করতে পারি না সবসময়। সো আমার কাছে একটা ল্যান্টার্ন আছে যেটা এনশিয়েন্ট, অনেক আগের ল্যান্টার্ন, ওই যে রাজাদের ঘরে মনে হয় থাকতো আগের টাইপের হারিকেন আছে না, রাজাদের টাইপের হারিকেন আর কি। সো এরকম এগুলোকে বলে এনশিয়েন্ট, অনেক পুরনো জিনিসকে কি বলবো আমরা, এনশিয়েন্ট। সো দিস ইজ এনশিয়েন্ট, বা আই হ্যাভ অ্যান এনশিয়েন্ট ল্যান্টার্ন, আমার একটা এনশিয়েন্ট ল্যান্টার্ন আছে। আই হ্যাভ অ্যান এনশিয়েন্ট কি জুয়েলারি সেট, একটা জুয়েলারি সেট থাকতে পারে যেটা অনেক আগের, এনশিয়েন্ট, অনেক ওল্ড। সো ওল্ড হতে পারে, ভেরি ওল্ড ইকুয়ালস টু এনশিয়েন্ট, ভেরি গুড। Okay, so are we clear on this? আমরা clear একদম? আচ্ছা, exorbitant means আপু actually I have just joined. Okay, কি তোমার নাম কি বাবা, একটু জোবেদা, I'm sorry if I'm pronouncing it wrong. তোমার জন্য বলে দিচ্ছি, exorbitant মানে হচ্ছে কোনো কিছু অনেক বেশি এক্সপেন্সিভ, খুব বেশি দাম, গলা কাটা দাম। আমরা বললাম যে গলা কাটা দাম রাখে রে ভাই, সো এই যে গলা কাটা দাম সেটা হচ্ছে exorbitant. Okay, the chair is ancient, exactly, the chair is ancient হতে পারে। Great to see you dear after a long time. I saw you in campus. Acha, you're from North South University. Acha, okay. May Allah, thank you so much. I have a watch, very ancient. I have an ancient watch. Shush. আবার ভেরি দেয়াই লাগবে না এখানে, বিকজ মানে ভেরি ওল্ড মানেই এনশিয়েন্ট, আবার এনশিয়েন্টকে ভেরি বলার দরকার নেই। তাজমহল ইজ এনশিয়েন্ট, ওকে। আই হ্যাভ অ্যান এনশিয়েন্ট কার, ভেরি গুড। এখনো পর্যন্ত আপু নিজ সম্পর্কে বলতে পারি না, এগুলা কিভাবে শিখবো, অনেক কঠিন লাগে আমার। আপনি কি আমার ব্যাচে আছেন? আচ্ছা, আপনাদের সবার জন্য বলে দিচ্ছি, আমার নতুন কিন্তু আবার ব্যাচ স্টার্ট হচ্ছে, AK003 অ্যান্ড AK004, বিকজ AK001 অ্যান্ড AK002 এই দুইটা ব্যাচ, 5:30টার ব্যাচ অ্যান্ড 7:30টার ব্যাচ, এগুলো হচ্ছে গিয়ে রানিং, অ্যান্ড এই দুইটা ব্যাচ প্রায় শেষের দিকে চলে আসছে, মিডলে চলে আসছে। সো আমি আবার কিন্তু ভর্তি নিচ্ছি, এটা তো অগাস্ট, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। সো সেপ্টেম্বরে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে, ইউ গাইজ জাস্ট ক্যান জয়েন। সো ফার্স্টে হচ্ছে গিয়ে অফারটা হচ্ছে 8,000 টাকার কোর্স এটা, বাট আমি হচ্ছে গিয়ে দেখা যায় 10 দিন 12 দিনের মতো একটা অফার দেই, আজকে থেকেই স্টার্ট হয়েছে এটা। এই কয়দিনের জন্য হচ্ছে গিয়ে 3,000 টাকা থাকে, ঠিক আছে। সো এই কোর্স ফিটা কিন্তু 3,000 টাকা। আপনারা যারাই জয়েন করতে চাচ্ছেন, একদম বেসিক টু অ্যাডভান্স, এই যে মাধুর্য, তারপর রুহি রাওয়া, তারপরে এখানে আরও নিশাদ আছে, ওদের পারফরমেন্স দেখবেন। আমার একটা গ্রুপ আছে, আকাঙ্ক্ষাস ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাবেন, ক্লাবে যেয়ে ওদের পারফরমেন্স দেখবেন, দ্য ওয়ে দে আর টকিং, ও মাই গড, মানে আমি দেখে আমি নিজেই বলি আল্লাহ মাশাল্লাহ, মাই স্টুডেন্টস দে আর, সো দে আর অ্যামেজিং। তারা অনেক সুন্দর প্র্যাকটিস করছে, আরও অনেকেই আছে। আই এম ভেরি সরি, আমি হয়তো অনেকের নাম ভুলে গেছি অথবা বলতে পারছি না, মনে থাকে না, আমার বয়স হয়ে গেছে, ইউনো। সো এইটাই তো, আপনারা জাস্ট ইউ গাইজ ক্যান জাস্ট হ্যাভ আ লুক, ওখানে দেখতে পারেন, ওদের প্রোফাইল চেক করতে পারেন, ওদের সাথে কথা বলতে পারেন, রিভিউ নিয়ে তারপরে ইউ গাইজ ক্যান জয়েন। বাট সন্দেহ থাকলে don't like come to me for like learning or anything like that. আর ফ্রি ক্লাসেস তো আছেই পেজের মধ্যে, দেখে তারপরে জয়েন করে ফেলবেন। এত ডিটেলস বলার কারণ একটাই, কারণ হচ্ছে যে আমার অফার শেষ হয়ে যায় আর আপনারা আমাকে নক করেন, আর তখন আমার অনেক টাফ হয়ে যায় যে সবাইকে অফারটা দেয়া। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু নক মি অন টাইম, আমাকে অন টাইমে নক করে ফেলেন, ইন টাইমে নক করে ফেলেন, যাতে আমি আপনাদের অফারটা দিতে পারি। কত কথা বলে ফেললাম, আল্লাহ। আচ্ছা, তারপরে নেক্সটে চলে যাচ্ছি। এনশিয়েন্ট মানে আমরা জানি, এনশিয়েন্টের পরে আমরা চলে যাব কলম কোথায়, একটু মার্ক না করলে ভালো লাগে না, একটা টিচার ভাব আছে না, সো একটু মার্ক করে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে জাইগ্যান্টিক মানে কি দেখেন, জাইগ্যান্টিক মানে হচ্ছে ভেরি বিগ। আমরা যে কোনো কিছু বলি যে ভেরি বিগ, হ্যাঁ, সো এটা আমরা বলবো না, ভেরি বিগ আমরা বলবো না। কাইফি বলছে ক্যান আই জয়েন দ্যাট ক্লাব, অবভিয়াসলি জাস্ট ডু দ্যাট, সার্চ কর অ্যান্ড জয়েন রিকোয়েস্ট পাঠা, আল অ্যাকসেপ্ট ফর শিওর। তুই না জয়েন করলে কে করবে, আমার একটা ছোট ভাই তুই। The price of ancient things is things হলে আর হবে, তাই না, আর exorbitant, very good example.
ওকে, কি হয়েছে নবনীতা মিম আপু, লেট মি নো অ্যাবাউট দিস। আমি তো উপরে আপনি যার টেক্সটের রিপ্লাই দিয়েছেন ওইটা আমি দেখতে পাচ্ছি না। লেট মি নো অ্যাবাউট দিস, আমার কমেন্ট সেকশন জানান। ইফ ইউ গাইজ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং এনিথিং অর লাইক মাই কোর্সেস, তাহলে অবশ্যই লেট মি নো অ্যাবাউট দিস, নট আদার্স। ডিরেক্ট আমাকে একদম মেসেজ করবেন যে আপু এটা প্রবলেম হয়েছে, এটা বুঝি না, আপু এটা কেন ওরকম, ওইটা কেন এরকম, লেট মি নো অ্যাবাউট দিস। ওকে, তারপরে নেক্সটে চলে যাচ্ছি জাইগ্যান্টিক। জাইগ্যান্টিক মানে কি? জাইগ্যান্টিক মানে হচ্ছে ভেরি বিগ। জাইগ্যান্টিক মানে ভেরি বিগ। সো ও মাই গড, দিস হাউস ইজ জাইগ্যান্টিক। এই বাসাটা অনেক বিশাল। জাইগ্যান্টিক মানে হচ্ছে বিশাল, আমরা বললাম বিশাল, বিশাল একটা বাড়ি। সো দিস হাউস ইজ জাইগ্যান্টিক, দিস কার ইজ জাইগ্যান্টিক। একটা গাড়ি মনে করেন অনেক বড় বিশাল, সেটা। নর্থ সাউথ ইজ জাইগ্যান্টিক, নর্থ সাউথ বিশাল একটা ক্যাম্পাস। সো নর্থ সাউথ ইজ জাইগ্যান্টিক, আমি তো ওটা আলাদা একটা দুনিয়া মনে করি। সো নর্থ সাউথ ইজ জাইগ্যান্টিক। তারপরে আপনি যে কোনো কিছু বলতে পারেন, যে কোনো কিছু যদি অনেক বড় হয় উইচ ইজ ভেরি বিগ, আপনি ওটাকে জাইগ্যান্টিক বলবেন। সো জাইগ্যান্টিক দিয়ে কি কি বলতে পারেন, এক্সাম্পলস দেন আমাকে। ইনবক্স করেছো, আবার ইনবক্স করে ফেলো একটু, কাজ আমার প্রতিদিন 150 থেকে 200-র উপরে মেসেজ আসে অ্যান্ড আমি একা সেটা রিপ্লাই দিতে পারি না। আই হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট ফর দ্যাট, যে সব টেক্সটের রিপ্লাই দেয় অ্যান্ড আমিও দিই, সেও দেয়। সো ইয়া, আবার একটু ইনবক্স করতে হবে, আবার একটু ইনবক্স করলে আমি রিপ্লাই দিয়ে দেবো। এখন এই ইনবক্সটা করে দাও সো দ্যাট আই ক্যান রিপ্লাই ইউ। দ্য শিপ ইজ জাইগ্যান্টিক। ওকে আপু, কোর্স কিভাবে? আচ্ছা, কোর্সের যেটা জয়েন করবে সেটা হচ্ছে জাস্ট আমাকে ইনবক্স করবে, আল সেন্ড ইউ দ্য ডিটেলস। আমি তোমাকে ডিটেলসটা মানে পাঠিয়ে দিব অ্যান্ড ইয়া, তারপরে তুমি জাস্ট এটা খুবই ইজি। আমি মানে ওইভাবে রেজিস্ট্রেশনের কোনো করে নেই, গেঞ্জাম রাখি নেই। অ্যাপ্লাই করা আগের বার করেছিলাম, ওইটাতে অনেক প্রবলেম হয়েছে, অনেক স্টুডেন্টরা সাফার করেছে। সো ইয়া, ওই গেঞ্জামটা এখন একদমই নাই। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ সিম্পলি, তোমরা হচ্ছে গিয়ে আমার সাথে কথা বলবা, সরাসরি আমাকে নক করবা, নক করলেই আমি তোমাকে কোর্সের জন্য এনরোল করে দেবো। Your soul is gigantic. My mom's heart. ঠিক আছে, mom's, মায়ের। The ship is gigantic. The house is gigantic for us. The ocean is gigantic. Very good. অর্ণব খান হচ্ছে গিয়ে তুমি আমাকে ইনবক্স করো না কেন, ইনবক্স করো, দেন উই উইল টক অ্যাবাউট দিস। যদি কোনো প্রবলেম হয় তাহলে টক অ্যাবাউট দিস। লাইক ইনস্ট্রাক্টরই মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে ওদের ওয়েবসাইটের প্রবলেম হয়, ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে কোনো ভিডিওই দেখা যায় না, কিছুই দেখা যায় না। হ্যাঁ, সো এরকম প্রবলেমস কয়েকবার হয়েছে অ্যান্ড ওইটাতে কোর্সেস আনএভেলেবেল দেখায়, তারপর আমার ফেস দেখায় না, ওখানে ইনস্ট্রাক্টরদের চার্টের মধ্যে আমার ফেস দেখায় না। তো এরকম অনেক প্রবলেমস হয়েছিল, বাট সেটা কদিন পর আবার ঠিকও হয়ে যায়। সো তোমার কোন প্রবলেম হয়েছে, লেট মি নো অ্যাবাউট দ্যাট। আমি তোমাকে ইনবক্সে বলে দিব যে কীভাবে ঠিক করতে হবে। কোর্স ফিটা 3000 টাকা, 8000 টাকার কোর্স ফিটা এখন 3000 টাকা। ওকে ওকে ফাইন, জাইগ্যান্টিক মানে বুঝলাম। তারপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন নেক্সটটা হচ্ছে ভেরি ক্রিয়েটিভ। কেউ যদি অনেক ক্রিয়েটিভ হয় আমরা কি বলি, হি ইজ ভেরি ক্রিয়েটিভ, শি ইজ ভেরি ক্রিয়েটিভ। কাউকে আমরা ক্রিয়েটিভ, মানে কেউ যদি অনেক ক্রিয়েটিভ হয় আমরা এইভাবেই তাকে কমপ্লিমেন্ট করি, হি ইজ ভেরি ক্রিয়েটিভ, শি ইজ ভেরি ক্রিয়েটিভ। সো এইটা না বলে আমরা সিম্পলি বলতে পারি ভেরি ক্রিয়েটিভ। যেহেতু ভেরি ক্রিয়েটিভ না বলবো না, আমরা কোনো সব কিছুতে আমরা খালি ভেরি ইউজ করি না, খালি ভেরি গুড, ভেরি নাইস, ভেরি বিউটিফুল এগুলো। সো ভেরি ক্রিয়েটিভ ইউজ করবো না, আমরা বলবো ইনোভেটিভ, সো ইনোভেটিভ মানে কি, ভেরি ক্রিয়েটিভ মানে ইনোভেটিভ, লিখে দিতে হবে ইনোভেটিভ। হি ইজ ইনোভেটিভ, this idea is innovative,
হি হ্যাজ ইনোভেটিভ আইডিয়াস, ভেরি ক্রিয়েটিভ আইডিয়াস হতে পারে, একটা মানুষ ইনোভেটিভ হতে পারে, একটা কাজ ইনোভেটিভ হতে পারে, যে কোনো কিছু ইনোভেটিভ হতে পারে। আপু সবাই কি বলো বুঝি না, আপু সবাই বলে, ফ্যামিলি রিলেটিভস ফ্রেন্ডস সবাই বলে আমি কখনো ইংলিশ কথা বলতে পারবো না। কেন, তুমি কি মানে তোমার ফ্যামিলির কি মনে হয় যে তোমার কোনো ডিসএবিলিটি আছে? এটা কোন ধরনের কথা? এটা কোনো কথা না। আমার কথা হচ্ছে পারলে মানুষকে মোটিভেট করবেন, পজিটিভ কথা বলবেন, আর যদি সেটা আপনার দ্বারা না হয় তাহলে কিছু বলেনি না, চুপ করে বসে থাকেন। Akanksha Shikdar ma'am is innovative. Okay, thank you. Your thoughts are very innovative. Yeah, so very creative na bole, I mean very innovative bolbo. I love the online class because it's gigantic for learning. The city is gigantic, very good. You're so innovative. Her work is innovative. Very nice. So this is it, right? Innovative mane ki? Innovative mane hocche very creative. So আপনারা সবাই এইগুলো ইউজ করার চেষ্টা করবেন। যারাই আমার ব্যাচে আছো, আমার ব্যাচের এখন অলরেডি স্টুডেন্ট 60, দুইটা ব্যাচের। সো ইয়াস, তোমরা সবাই হচ্ছে কি এই ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবে যখনই তোমরা প্রেজেন্টেশনস দিচ্ছ। আর যারা আপনারা হচ্ছে গিয়ে জয়েন করতে চান, এই অফারটা খুব লিমিটেড সিটস থাকবে। নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে আমার, বেসিক টু অ্যাডভান্স। আমাকে ইনবক্স করে দেন, সবাই ইনবক্স করে দিবেন আমাকে। ইনবক্স করে দিলে আমি আপনাকে প্রসিডিওরটা বলে দিব কিভাবে ক্লাস জয়েন করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হচ্ছে ভেরি কেয়ারফুল। সো ভেরি কেয়ারফুল কি? ভেরি কেয়ারফুল মানে আপনি চালাতে হবে না ভাইয়া, দিস ক্লাস ইজ ফর লাইক বেসিক লার্নার্স। সো ইউ গোটা লাইক গো ফর অ্যান আইএলস ক্লাস অর এনিথিং লাইক দ্যাট। আপনি একটা আইএলসের ক্লাস জয়েন করেন, বিকজ লাইক মোস্ট অফ মাই স্টুডেন্টস আর লাইক লার্নিং দ্য বেসিক ওয়ান। সো ইয়াস, আমি আগে বেসিকটা শেষ করবো, তারপরে আমি আইএলস বা অ্যাডভান্স যে স্ট্রাকচারসগুলো আছে ওগুলো করবো। যারা বেসিক লার্নার্স তাদের জন্য এইটাই অ্যাডভান্স ভোক্যাবুলারি, ঠিক আছে? আচ্ছা, সো এগুলো আগে আমি ওদেরকে ইউজ করার জন্য অভ্যস্ত করবো, দেন আই উইল লাইক অ্যাড মোর ওয়ার্ডস অর এনিথিং লাইক দ্যাট। ওকে, সো ভেরি কেয়ারফুলকে আমি ভেরি কেয়ারফুল না বলে আমি জাস্ট বলতে পারি কশাস। ভেরি কেয়ারফুল না বলে আমি কি বলবো? কশাস। ওকে, ফাইন। আচ্ছা, সো ভেরি কেয়ারফুল মানে হচ্ছে কশাস। ইউ আর ভেরি কেয়ারফুল না বলে আপনি বলতে পারেন ইউ আর ভেরি কশাস, অথবা কাউকে বলতে পারেন যে বি কশাস হও। ইউ শুড বি ভেরি কেয়ারফুল না বলে আপনি বলতে পারেন ইউ শুড বি কশাস। লিখে দিচ্ছি। সো ভেরি কেয়ারফুল মানে হচ্ছে কশাস। Cautious. ওকে, কশাস মানে বুঝছি, মানে হচ্ছে ভেরি কেয়ারফুল। সো একটা করে সেন্টেন্স লিখেন সবাই কশাস দিয়ে। ভেরি কেয়ারফুল না বলে আপনি কশাস বলবেন। শুধু কশাস লিখলে হবে না, একটা কশাস দিয়ে একটা সেন্টেন্স লিখেন পুরা। Okay, Nishat. Okay, Madhurjo, my friend. Persons na Sohail, person. Very good. So এটা গেল cautious মানে careful, which is like very careful. শুধু careful না, very careful. আচ্ছা, তারপরে দেখেন নেক্সটটা কি? very fast মানে কি? very fast মানে হচ্ছে rapid। মানে ভেরি ফাস্ট মানে কি বলতেছি, মানে ভেরি ফাস্ট না বলে আমি কি বলতে পারি? আমরা বলতে পারি র্যাপিড। ওই যে র্যাপিড ফায়ার রাউন্ড হয় না কারণ জোহারের, ওই যে কফি উইথ কারণ একটা শো আছে না, ওই শোটার মধ্যে বলে না যে র্যাপিড ফায়ার। সো এই যে র্যাপিড ফায়ার রাউন্ড বা র্যাপিড ফায়ার, এগুলো মানে কি? র্যাপিড মানে কি? মানে আপনার অনেক ফাস্ট বলতে হবে। ও কোয়েশ্চেন করে অ্যান্ড কোনো চিন্তা ভাবনা না করে ঠাস অ্যান্সার দিতে হয়। সো এই যে অনেক বেশি মানে ফাস্ট অ্যান্সার দেয়া, এইটাকেই বলা হয়
র্যাপিড, ঠিক আছে, র্যাপিড, দ্যাট ওয়াজ র্যাপিড। যে কেউ একটা কোনো কিছু মানে অনেক দ্রুত করে ফেললো, আপনি বলতে পারেন ও দ্যাট ওয়াজ র্যাপিড, অনেক ফাস্ট ছিল কোনো একটা কিছু, দ্যাট ওয়াজ র্যাপিড আপনি বলতে পারেন। সো যে কোনো কিছুতে যেটা অনেক ফাস্ট সেটাকে আপনি র্যাপিড দিয়ে বলতে পারেন। এটা আপনি মনে করেন বলতে পারেন যে কারো ক্যারিয়ার মনে করেন অনেক তাড়াতাড়ি গ্রোথ হলো, ঠাস করে অনেক উপরে উঠে গেছে, তো আপনি বলতে পারেন তাকে যে ইউ হ্যাড আ র্যাপিড গ্রোথ ইন ইউর ক্যারিয়ার, তোমার ক্যারিয়ারে তোমার একটা র্যাপিড গ্রোথ তুমি হয়েছে বা পেয়েছো, যেটাই বলেন, হ্যাঁ, যে ইউ হ্যাড আ র্যাপিড গ্রোথ ইন ইউর ক্যারিয়ার, অনেক তাড়াতাড়ি সে তার মানে যেই ইটা আছে কি বলে গ্রোথটা অনেক ভালো হয়েছে তার ক্যারিয়ারের, সেটা আপনি র্যাপিড গ্রোথ বলে আপনি বলতে পারেন। আচ্ছা, সো কোনো কিছু অনেক ফাস্ট হয়েছে, ভেরি ফাস্ট না বলে আপনি র্যাপিড বলতে পারেন। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট না বলে আপনি বলবেন ক্রুশাল। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমার টিচাররা বলতো, আমার ম্যাথসের টিচাররা আমাকে যখন এক্সামের আগে কোনো কিছু লাইক মার্ক করে দেয় না যে এইটা আসবে তখন মার্ক করে দিয়ে লিখে দিত উপরে VVVI, মানে হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট। সো এই যে ভেরি 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 ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে ক্রুশাল, ঠিক আছে, ক্রুশাল। কোর্সটা কি অনলাইনে হবে? হলে তার ভিডিও কি পরে পাওয়া যাবে? যদি আপনি খুব মানে বেশি কোনো প্রবলেম হয়ে যদি আপনি কোনো ক্লাস মিস করে থাকেন, তাহলে আপনাকে ওই ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে। বাট ক্লাসটা আসলে অনলাইন, এটা হচ্ছে গুগল মিটে হয়, জুম যেরকম ঠিক ওরকম হচ্ছে গুগল মিট আরেকটা অ্যাপ। আমি গুগল মিটটা প্রেফার করি বিকজ আই এম ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, অ্যান্ড নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্লাস নিচ্ছে গুগল মিটে, গুগল ক্লাসরুমে। সো আমি জুম ইউজ করছি না, আমি গুগল মিট ইউজ করছি। ইজি, খুবই ইজি, ফোনে মানে সুন্দর করে আপনি আইফোন হোক আপনার বা অ্যান্ড্রয়েড হোক, ইজিলি আপনি ইনস্টল করতে পারবেন অ্যান্ড ইউজ করতে পারবেন। ওকে, হ্যাঁ, আর সো ওইটাই অনলাইনে ক্লাসেসগুলো হবে। আর যদি কোনো আপনি ক্লাস কোনো মিস করে থাকেন, সেক্ষেত্রে সেটা আপনাকে ইনবক্স করে দেওয়া হবে, ক্লাসের লিঙ্কটা, রেকর্ডেড ক্লাসটা। গ্রুপ আছে, প্রত্যেকটা ব্যাচের আলাদা গ্রুপ আছে, ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে দেখেন, তারপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট গেল ক্রুশাল। দ্য নেক্সট ওয়ান ইজ ভেরি অ্যাংরি, ফিউরিয়াস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখেছি না আমরা, সো ওই রকমই ফিউরিয়াস মানে হচ্ছে ভেরি অ্যাংরি, লাইক একদম তার ছিঁড়া মাথা গরম, ওই টাইপের একটা ব্যাপার, যে ফিউরিয়াস, ডোন্ট বি ফিউরিয়াস, এত রেগো না, এত অ্যাংরি না, আম ফিউরিয়াস, আম ভেরি অ্যাংরি না বলে আপনি বলতে পারেন আম ফিউরিয়াস। সো ফিউরিয়াস মানে হচ্ছে গিয়ে অনেক বেশি রাগান্বিত, আপনি এটা ইউজ করবেন ফিউরিয়াস, হ্যাঁ, মাধুর্যর স্পেলিং ঠিক আছে। সো ফিউরিয়াস মানে কি ভেরি অ্যাংরি, খুব রাগান্বিত, ওই যে বললাম যে তার ছিঁড়া মাথা গরম। সো এই যে একদম তার ছিঁড়া মাথা গরম টাইপের যেই একটা অবস্থা, এইটাকে আপনি বলবেন ফিউরিয়াস। আই এম ভেরি অ্যাংরি বলবেন না, বা ভেরি অ্যাংরি বলবেন, আপনি ফিউরিয়াসে চলে যাবেন। আমার মনে হয় আপু আপনার কাছে যদি কোর্স করি পারবো আমি আপু, অফলাইন পার্সোনাল কোর্স করান আপু। অফলাইন পার্সোনাল কোর্স তো বাবা করাই আমি, বাট এখন তো করাচ্ছি না, এখন তো করোনার মধ্যে না আমি নিজে বের হই, অ্যান্ড না আমি কাউকে সাজেস্ট করি বা সাপোর্ট করি যে বের হও বাসা থেকে। সো তোমরা বাসায় থাকো, আমি অনলাইনে ক্লাস নেব, অনলাইনে করতে পারো, অনলাইনে ক্লাসেস হয়, অনলাইনে ক্লাসেস হচ্ছে, প্রাইভেট ক্লাসেসও হচ্ছে, একটু কস্টলি অনলাইনের প্রাইভেটগুলো, মানে ব্যাচ থেকে প্রাইভেটে একটু কস্টলি, বাট লাইক আমি ব্যাচেও অনেক যত্ন সহকারে শেখাই, অনেক যত্ন সহকারে, 100 বার জিজ্ঞেস করি কোনো প্রশ্ন আছে না, মানে বলো আমাকে, বলো না বুঝলে বলো, অনেক বলতে থাকি। সো ইয়া, ওইটাও অনেক বেশি মানে প্রাইভেট কেয়ারের মধ্যে পড়ে। ম্যাম আমি মাই বেসিক ইজ গুড অ্যাট ইংলিশ, বাট আই ওয়ান্ট টু লার্ন অ্যাডভান্স
So what's your suggestion for me? Go for IELTS. You can do IELTS course অথবা আপনার যদি IELTS না লাগে, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি শিখি তাহলে এরকম একটা কিছু শিখি যেটা তার সার্টিফিকেট হয়ে যায়। সো আপনি IELTSটা করলে আপনি এক্সাম দিলে আপনার একটা সার্টিফিকেট হবে। আপনি 8.5 পেজ যদি যান তাহলে তো আপনি লাইক অ্যাপ্লাই করতে পারবেন ব্রডে, অথবা কোনো জবের ক্ষেত্রেও আপনি এটা দেখাতে পারলেন যে আমার IELTS স্কোর আছে, ভালো ব্যান্ড স্কোর আছে। সো 6.5ও গুড, 7 পাইলেও অনেক ভালো। সো একটা সার্টিফিকেট থাকলো। আর যদি আপনার মনে হয় যে না আমি IELTS দিব না, IELTS হচ্ছে একদম অ্যাডভান্স, আর যদি আপনার মনে হয় যে IELTS আপনি দিবেন না, সেক্ষেত্রে আপনি জাস্ট অ্যাডভান্স কোনো কোর্সে ভর্তি হয়ে যান। লাইক আমি যখন অফলাইনে আমার কোচিংয়ে পড়াতাম তখন আমি অ্যাডভান্স কোর্সেস করাতাম, বাট অনলাইনে বেসিকেই সবার বেশি সমস্যা। এই জন্য আমি বেসিকেরই বেশি স্টুডেন্ট পাই, অ্যান্ড আমি বেসিকের ব্যাচগুলোই বেশি চলে। 1-2 জনের জন্য তো ব্যাচ করা যায় না, দেখা যাবে 5 জন হবে, 5 জনের জন্য তো একটা ব্যাচ করা যায় না। এই জন্য অ্যাডভান্স ক্লাসেসগুলো নাই। আমি কিছু পারি না, অনলাইন ক্লাস করলে পারলে সবাই কি বুঝি না, করলে না পারলে সবাই হাসবে। কেন পারবা না? সবাই পারতেছে, তুমিও পারবা। কেন পারবা না? তোমার কোনো ডিসএবিলিটি নাই। ম্যাম আই হ্যাভেন্ট সিন ইউ ফর আ লং টাইম অনলাইন। বিকজ লাইক আমি অনলাইনে ছিলামই না, এই জন্যই দেখেন নাই। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি, একদম লাস্ট ওয়ান। খুবই চমৎকার একটা ওয়ার্ড, এইটা আমার মনে হয় যে লাইক 95%ই আমরা জানতাম না। সেটা হচ্ছে নট ইম্পর্ট্যান্ট। একটু আগে পড়েছিলাম ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বাট এখন বলছি যে নট ইম্পর্ট্যান্ট। একটা কোনো কিছু মনে হয় লেস ভ্যালিউ আছে তার, নট ইম্পর্ট্যান্ট, সেটাতে আপনি বলবেন ট্রিভিয়াল। ট্রিভিয়াল স্পেলিংটা দিয়ে দিচ্ছি, ট্রিভিয়াল বলেন না আবার, হ্যাঁ ট্রিভিয়াল বলেন না, এটা হচ্ছে ট্রিভিয়াল। মার্ক করে দিই, সরি মানে যে পিন করে দিই। ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে হচ্ছে নট ইম্পর্ট্যান্ট। ট্রিভিয়াল মানে হচ্ছে নট ইম্পর্ট্যান্ট, কোনো কিছু ইম্পর্ট্যান্ট না, লেস ইম্পর্ট্যান্ট, সেটাকে আপনি নট ইম্পর্ট্যান্ট বা দিস ইজ নট ইম্পর্ট্যান্ট বা হি ইজ নট ইম্পর্ট্যান্ট টু মি, এটা না বলে ট্রিভিয়াল বলতে পারেন। ট্রিভিয়াল, দিস ইজ ট্রিভিয়াল, this is trivial. Let's not talk about the trivial topics, like not very important যেইগুলো টপিক ওগুলো নিয়ে কথা না বলে, this is not like this is trivial. This is trivial মানে this is not important, ঠিক আছে? এটা trivial না মানে হচ্ছে not কি বলছি, এটা ইম্পর্টেন্ট না মানে হচ্ছে trivial। ওকে আপু, এই ওয়ার্ডগুলির জন্য কোন বই সাজেস্ট করবেন প্লিজ? এই ওয়ার্ডগুলো কোনো বইয়ের মধ্যে নাই। আই ক্যান শো ইউ গাইজ লাইক মাই বুকস। এখানে তো আম্মু সব উল্টা করে রাখছে, নামগুলো হয়তো বা দেখাতে পারছি না, ওয়েট, তারপরও আই উইল ট্রাই টু শো ইউ গাইজ দ্যাট। ওয়েট, ঘুরাই কীভাবে ক্যামেরা? আচ্ছা, সো ইয়া, লাইক দিজ আর দ্য বুকস, অ্যাকচুয়ালি দিজ আর দ্য বুকস দ্যাট আই হ্যাভ। লাইক এগুলো সব, এই সবগুলা বই হচ্ছে, এই সবগুলো বই হচ্ছে গিয়ে আমি হচ্ছে এগুলো থেকে ওয়ার্ড স্ট্রাকচার্স নিজে ইচ্ছা মতো পড়ালেখা করি এগুলো থেকে। তারপরে হচ্ছে গিয়ে এগুলো নোট করা হয় মাঝে মাঝে, ওইখান থেকে আপনাদেরকে শেখাই। বিকজ সবগুলো না কাজে লাগে না, সবগুলো কাজে লাগে না। আপনারা যেইটাই পাচ্ছেন আমার থেকে লাইভে, এগুলো অনেক ফিল্টার্ড, আমার লাইভে বা ক্লাসে এগুলো অনেক ফিল্টার্ড। সো আমরা টিচাররা অনেক বেশি স্টাডি করে তারপরে মিক্স করে একটা নিজের ওয়েতে বোঝানোর চেষ্টা করি। বিকজ বইয়ের যেইভাবে মিনিংগুলো লেখা, আমি কখনো ইংলিশ টু বাংলা বই পড়ি না, আমি ইংলিশ টু ইংলিশ বই পড়ি। সো ইংলিশ টু ইংলিশ বইয়ে আপনারা, আমি যদি সাজেস্ট করি আপনারা না বুঝবেন না মিনিংগুলো, এই জন্য আমি কাউকে কিছু সাজেস্ট করি না। বিকজ আমি আর কাছে যেটা ইজি লাগে সেটা আরেকজনের কাছে ইজি নাই লাগতে পারে। সো ইয়া, আমার অনেক ভয় লাগে কাউকে কোনো কিছু সাজেস্ট করতে, কোনো কোচিং সেন্টার সাজেস্ট করতে ভয় লাগে, কোনো টিচার সাজেস্ট করতে ভয় লাগে, ভয় পাই অনেক। হোয়াট ইফ সেটা ভালো হলো না, হোয়াট ইফ সেটা আমার জন্য ভালো ছিল আরেকজনের জন্য ভালো না। সো আমি এটা অনেক আমার কাছে এটা অনেক বেশি প্যারা লাগে যে আল্লাহ আমার থেকে সাজেশন নিয়ে ওই কোচিংয়ে ভর্তি হলো, বাট ওই কোচিংয়ের টিচারটা এরকম করেছে তার সাথে, বা ওই কোচিংয়ের টিচারটা পড়ায় নেই ঠিক মতো, খারাপ লাগে এটা। সাম পিপল আর নট ট্রিভিয়াল, এইটা অনেক ভালো ছিল। সাম পিপল আর না, কি লিখছি, সাম পিপল আর নট ট্রিভিয়াল,
নট ট্রিভিয়াল মানে হচ্ছে আনইম্পর্ট্যান্ট না, মানে ইম্পর্টেন্ট। তাহলে কেন বলেন? হয়নি তো। সাম পিপল আর ট্রিভিয়াল, কিছু মানুষ ইম্পর্টেন্ট না। This question is trivial for the exam. Very good, very good. Sajid Kabir, very nice. Guys, has one. Smart name, smart one. I'm Jaina. Acha jai hok. Hi ma'am, I'm new here and I'm enjoying your class. Thank you so much. Welcome to my class. Acha, you're so hard working teacher. Yeah, I am. I don't have an option. This matter is not much trivial, not important. Okay, fine. আপুর ক্লাস করতে গেলে, ব্যাচ করতে গেলে, যদি আপনি ব্যাচে জয়েন করতে চান বেসিক টু অ্যাডভান্স, দ্যাটস গোনা কস্ট ইউ 3000 বিকজ এখন 8000 টাকা না কোর্স ফিটা, আগে 8000 টাকা ছিল, এখন আগে 8000 টাকা ছিল, এখন হচ্ছে গিয়ে 3000 টাকা। সো 50%-এরও অনেক বেশি। এটা কত পার্সেন্ট হয়? আই ডোন্ট নো, আই এম ব্যাড অ্যাট ম্যাথ। যাই হোক, লাইক মোর দ্যান 50%, বিকজ 60% মনে হয় না। হ্যাঁ, বিকজ যদি 50% হয় তাহলে তো হতো কত, 4000, 4000 থেকেও কম, তাহলে মনে হয় 60%। আই ডোন্ট নো, আই এম ব্যাড অ্যাট ম্যাথ। You should avoid trivial person. Okay, আপু প্রাইভেট basic online class fee 3000 টাকা বলেছি। So if you guys have any questions regarding দ্য ব্যাচ, যে ব্যাচ কীভাবে জয়েন করবে এই ইনফরমেশন যদি হয়, সেক্ষেত্রে নক মি অন ফেসবুক। আমাকে আমার ফেসবুকে নক করেন, মেসেঞ্জারে নক করেন, আর আমার পেজ দেখে আসেন, পেজের ক্লাসে আমাকে জাজ করার জন্য যে এই মিসের ক্লাস আমি বুঝি নাকি। যদি বুঝেন তাহলে জয়েন করেন। আমি বলবো না আমি অনেক জোস টিচার, আমি বেস্ট, আপনি আমার কাছে পড়া উচিত না। ইটস নট লাইক দ্যাট, আমি এটা মোটেও বলবো না। অনেকের কাছে আমার ক্লাস ভালো লাগতে পারে, অনেকের কাছেই মনে হতে পারে ইস কী পড়ায়, ভালো লাগে না। সো ইয়া, ইটস ফাইন, এভরিওয়ান ক্যান লাইক হ্যাভ দেয়ার ওন পার্সোনাল ওপিনিয়ন। সো ইয়া, আমি এটা পুরোটাই আপনাদের জাজ করার বিষয়। আর যদি রিভিউজ দরকার হয়, দেয়ার ইজ আ ক্লাব, সেটার নাম হচ্ছে আকাঙ্ক্ষাজ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আকাঙ্ক্ষাজ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাবেন, ওখানে দেখবেন অনেক স্টুডেন্টসরা নিজেদের প্রেজেন্টেশন আপলোড করেছে। তো প্রেজেন্টেশনগুলো আপনারা হচ্ছে গিয়ে দেখবেন যে তারা কীভাবে কথা বলছে, তাদের রেজাল্ট কীরকম, তাদের সাথে আপনারা কথাও বলতে পারেন যে ম্যাম কেমন পড়াচ্ছে। দ্যাটস ইট। এর থেকে বেশি অ্যাক্সেস মনে হয় না আমি আর দিতে পারবো, সব জায়গায় অ্যাক্সেস দিয়ে দিলাম। ম্যাম, আমি যদি আইএলস এক্সাম না দিতে চাই বাট সেই জিনিসগুলো শিখতে চাই, তাহলে কি ক্যামব্রিজ একাডেমিক আইএলস বুকগুলা হেল্পফুল হবে আমার জন্য? আই হ্যাভ সেন্ট ইউ দ্য পিকচার্স অর আদার্স কোনো বুক। আপনি ক্যামব্রিজের ইয়া করেন, কি বলে এটাকে, একাডেমিক করেন না, তাহলে আপনি জেনারেল করেন। আপনি যদি এক্সাম নাই দেন, লাইক একাডেমিক যে বইগুলো আছে ওগুলোতে মানে অনেক বেশি টাফ জিনিস আছে যেগুলো আসলে আপনার লাগবে না। সো আপনি জেনারেলটা করতে পারেন। অ্যান্ড আপনি যদি আপনার বেসিক যদি ঠিক হয়ে যায়, আপনি যদি জাস্ট স্পিকিংয়ের জন্য শিখতে চান, মুভিজ দেখেন, তারপরে ভিডিও লেসন্স দেখেন, তারপরে হচ্ছে গান শুনেন, প্র্যাকটিস করেন, জাস্ট প্র্যাকটিস করেন। আর মাঝে মাঝে যে এরকম টুকটাক হচ্ছে গিয়ে ভোকাবুলারি সার্চ দিবেন। আপনার মনে হবে যে 10টা ভোকাবুলারি শিখে আমি কী করবো? আরে ভাই, এই 10টারই আপনি ইউজ করেন না। দেখেন না যে কথা বলার সময় আপনি কতবার এই 10টা মানে ওয়ার্ড আসতেছে আপনার কথা, বাট আপনি ইউজ করছেন না, সেটা মাথায় রাখেন। দিস উইল হেল্প ইউ। ওকে আপু, তোমার কোচিংয়ের অ্যাড্রেসটা দিবে। এখন কোচিং বন্ধ বাবা, কোচিংয়ে আমাদের 5টা ব্রাঞ্চই বন্ধ, কোথাওই আমরা হচ্ছে গিয়ে ক্লাস নিচ্ছি না, সবই বন্ধ। সো সব অনলাইনে হচ্ছে। অল ইউ ক্যান ডু ইজ আমাকে জাস্ট নক করবা অন ফেসবুক, অ্যান্ড আমি তোমাকে পুরো ডিটেলস বলে দিতে পারবো। ম্যাম, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ রুহি। শি ইজ ওয়ান অফ মাই স্টুডেন্টস ফ্রম মাই 7 PM ব্যাচ। Okay, fine. So yes, কয়টা বাজে? It's almost 12. So yeah,
আচ্ছা ঠিক আছে। সো যাদের কোনো কোয়েশ্চেন আছে বা প্রবলেম আছে কোনো কোর্স নিয়ে, লেট মি নো অ্যাবাউট ইট, আমাকে জানান। অ্যান্ড বুঝতে হবে যে মিস একটু বিজি থাকি, হয়তো বা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া হয় না, অথবা মিস হয়েই যেতে পারে, বিকজ অনেক নিচে চলে যায় হচ্ছে গিয়ে মেসেজেসগুলো। সো আবার একটু নক করতে হবে, সবাই আমাকে একটু নক করে রাখেন, প্রবলেম সলভ করে দিচ্ছি। আর যারা ব্যাচ জয়েন করছে চাচ্ছ তারাও আমাকে নক করো, বলে দিচ্ছি কীভাবে জয়েন করতে হবে। অ্যান্ড ইয়েস, I'll see you guys maybe tomorrow, yes, maybe কালকেও আমি লাইভে আসবো। সো yeah, make sure you join, okay? So thank you so much guys for being here, for learning from me, and yeah, I love you guys. God bless you guys. Take care. Allah Hafiz. Assalamu alaikum. Good night.